লাভা লোলেগাঁও রিসর্ট ছেড়ে আজ আমরা রওনা হলাম চারখোলের উদ্দেশ্যে। চারখোল আরেকটা সুন্দর পাহাড়ি গ্রাম, আর এই চারখোলেই আমরা দুদিন স্টে করব। চলুন চারখোলে কোন হোমস্টেতে আমরা ছিলাম, সেখানে রুমের প্রাইস কত, খাওয়া দাওয়া কেমন, রুমটা কেমন, রুম থেকে ভিউ কেমন, সব কিছু থাকছে এই ভিডিওটা দেখতে থাকুন। ঋষভ থেকে আমরা পৌঁছে গেলাম চারখোল, আর এই ছিল আমাদের হোমস্টে, ডেকলিন হোমস্টে। চলুন ছোট্ট করে রুমের রিভিউটা দিয়ে দিই আপনাদের। সারাদিন এত ঘোরাঘুরির পর এই সুন্দর রুমটাতে এসে মনটা যেন ভরে গেল। আর এই রুমের বিশেষত্ব হচ্ছে এই জানালাটা, আর এই জানালা থেকে বাইরের ভিউটা। পর্দা এত উড়ছে দেখেই বুঝতে পারছেন এখানে হাওয়ার গতিটা কতটা, আর বাইরে থেকে ভিউটা জাস্ট অসম, খুবই সুন্দর। ঘুম থেকে উঠেই বাইরের ভিউটা দেখে মন ভরে যাবে। চলুন বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। রুমে ঢুকেই প্রথমে যেটা আছে বাম সাইডে ওয়াশরুম, আর ওয়াশরুমে গিজারও ছিল, শাওয়ারও ছিল, আর যথেষ্ট ক্লিন ছিল। আর আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল 3 বেডের বেডরুম, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। যদিও এই 3 বেডের বেডরুম হলেও আমাদের থেকে ডাবল বেডেরই চার্জ নেওয়া হয়েছিল, মানে একটা রুমের পার ডে পার হেড আপনাদের প্রাইস পড়বে 1400 করে। সেখানে আপনারা 2 জন থাকতে পারেন বা 3 জন থাকতে পারেন। জানালা দিয়ে খোলা বাতাস রুমের ভেতরে আসছিল। আরেকটা জিনিস দেখে অবাক হলাম, এই রুমগুলোতে কোনো ফ্যানের পয়েন্টই নেই, মানে রুমগুলোতে কোনো ফ্যানই নেই। মঞ্জুশ্রী রিট্রিটে ছিলাম, ওখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা ছিল, এখানে ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। এর মানে এটাই যে এখানের মানুষজনের বা এই রুমগুলোতে ফ্যানের কোনোদিনও প্রয়োজনই হয় না। আমরা ফ্রেশ হয়ে বিকেলবেলা চলে এলাম লাঞ্চ করতে। ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 3টে। আর আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা 3টের সময় গিয়ে লাঞ্চ করব। আমাদের লাঞ্চের মেনুতে কী কী ছিল চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ছিল আলু ঢ্যাঁড়সের তরকারি, আলু ভাজা, ডাল আর ডিম কষা। তার সাথে ছিল, পাহাড়ে এসেও এত সুন্দর বাঙালি খাবার পাবো সেটা আশা করিনি। খাবারের টেস্টটাও খুব ভালো ছিল। খেতে খেতে সূর্য অস্ত চলে গেল। যেহেতু সারাদিন ঘোরার পর আমরা বিকেলবেলা হোমস্টেতে পৌঁছেছিলাম, আজ আর তেমন কিছু ঘুরবো না, আজ একটু রেস্ট নেব। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, চলুন একটু রেস্ট নিয়ে নিই। বিছানায় শুয়ে কখন যে ঘুম চলে এসেছে বুঝতে পারিনি। ঘুম ভাঙলো দরজার কলিং বেলে। চলে এসেছে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স, 2 কাপ গরম গরম দার্জিলিং টি, তার সাথে ছিল গরম গরম ভেজ পকোড়া। মঞ্জুশ্রী রিট্রিটের সন্ধ্যার স্ন্যাক্সটা যেমন ছিল এখানেও কিন্তু সেম। আজ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন একটু রেস্ট নেব, দেখা হচ্ছে কাল। আজ আমাদের চারখোলের প্রথম সকাল, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিয়েছি। আর এই যে একজন এখনও ঘুমোচ্ছে, তাই আমি ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিচ্ছিলাম, আর ও এখনও ঘুমোবে বলে জোর করে ব্ল্যাঙ্কেট দিয়ে মুখটা ঢাকিয়ে নিচ্ছিল। কাল সারাদিন এত ঘোরা হয়েছে, সে কারণে এনার তো ঘুমই ভাঙছে না। সত্যি কথা বলতে এখানে পাহাড়ি রাস্তাগুলো হাঁটাতে যথেষ্ট পরিশ্রম আছে। আমাদের সকালবেলা চলে এসেছে গরম গরম চা আর তার সাথে বিস্কিট। গরম গরম চা, তার সাথে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে চায়ের টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। সকালবেলা চা খেয়ে একটু ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে বেরোবো। চারখোলে আজকে আমাদের প্রথম সকাল। আজকে দিনটা আমরা স্টে করব, কালকে দুপুরবেলা আমরা রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। সে কারণে হাতে সময়টা খুব কম, টাইমটা নষ্ট করা যাবে না। চলুন আমাদের হোমস্টের বাইরেটা একটু ঘুরে আপনাদের দেখাই। পাহাড়ে যেই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো ফুল। প্রতিটা বাড়িতে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর এমন এমন ফুলগুলো ছিল যেগুলো হয়তো আমি দেখিনি জীবনে। আর অর্ধেকের বেশি ফুলের নামই আমি জানি না হয়তো।
কত সুন্দর দেখো চারকোল ভিলেজটা, অসাধারণ। এখানে এতগুলো পাহাড়, ওই উপরেও হোমস্টে আছে। আমরা ওই ওপরটাতে যাব, ওই ওপরটাতে যাব। এখানে একটা জিনিস কমন, চারদিকে ফুল দেখতে পাবে, বাড়ির চারদিকে ফুল। এখন বাজে ঘড়িতে 9টা, আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। চলুন গরম গরম ব্রেকফাস্ট করা যাক। আর ব্রেকফাস্টে কী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে ছিল রুটি, লুচি, আলুর পরোটা, নানান অপশান। আমরা আগেই বলে রেখেছিলাম রুটি খাবো, সে কারণে রুটি রেডি ছিল। রুটির সাথে তরকারি, ডিম সেদ্ধ, স্যালাড সবই ছিল। আর এই হলো রলি, এই হোমস্টের বিশ্বস্ত। চারকোল গ্রামটা কত সুন্দর, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এত সুন্দর এরিয়া, জাস্ট দেখো। এখানে এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, এটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। এবং প্রত্যেকটা বাড়িতে ফুল দেখতে পাবে, পুরো ভর্তি, যেদিকে তাকাবে সেদিকে ফুল ফুলে ভর্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমরা এখন আছি চারখোলে। জাস্ট চারদিকটা এতটা সুন্দর, প্রত্যেকটা বাড়ির সঙ্গে প্রচুর ফুল গাছ। আর ওইদিকে দেখো চারদিকে শুধু পাহাড় দেখতে পাচ্ছি। সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা, আমার মনে হয় দার্জিলিংয়ের থেকেও বেস্ট জায়গা এই সমস্ত জায়গা। বললো যে অক্টোবর নভেম্বরের দিকে এই সমস্ত জায়গা পুরো ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটা রেঞ্জ, এমনকি এখান থেকে পুরো ডুয়ার্স দেখা যায়। আমাদের ডেকেলিং হোমস্টে চারখোলে, চারদিকটা কতটা সুন্দর দেখতে পাবে। ওইটা একটা হোমস্টে, সেম মালিকেরই হোমস্টে ওইটা। আর এখানে দেখো কত সুন্দর করে গাছ সব সাজানো। আমরা এখানে একাই আছি, এত সুন্দর না, মানে জাস্ট বোঝাতে পারবো না। এর পেছনেও কিন্তু একটা পাহাড় আছে, ডাইনিং এরিয়া। এইখানে একটা রুম আছে, আর ওইদিকে 3টে রুম আছে, টোটাল 4খানা রুম। ওকে, এই যে এটা একটা রুম আছে, এই রুমটাও একবার দেখিয়ে দিই। এটা একটা রুম, এটা আজকে বুক আছে, আজকে বুক। হ্যাঁ, এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম হোমস্টে থেকে পুরো বাইরেটা দেখা যায়। আর এই হচ্ছে সব ম্যানেজ করে। তোমার নাম কি? সৌরভ। সৌরভের বাড়ি মালবাজারে, খুব সুন্দর। এরকম ভাবে পুরো রুমে বসে বসে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কি দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? ওইদিকে দেখা যায় না? আর এইদিকেও ওই একটা পাহাড় আছে। আর এখানে দেখো চাষ টাস করে রেখেছে, এটা মালিকেরই জায়গা। এই জায়গাটা এখানটা অনেকটা প্লেন এরিয়া, বলো প্লেন এরিয়া অনেকটা, আর খুব সুন্দর। এ হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু এখানকার হোমস্টে সমস্ত কিছু করে, এক্সপার্ট আছে। বেশ সুন্দর, মানে কালারফুল, খুব সুন্দর। বাথরুমটা দেখিয়ে দাও একবার। এটা হচ্ছে বাথরুম, এত সুন্দর করে। আর এখানে ফিল হবে না যে তুমি কোথাও মানে হোটেলে আছো বা সামথিং কিছু, এটা ফিল হবে না, নিজের মতো প্লেস মনে হবে। কত সুন্দর সুন্দর, এগুলো সব হাতে আঁকা, প্রত্যেকটা জায়গা হাতে আঁকা, খুব সুন্দর করে সাজানো, পুরো হোমলি এনভায়রনমেন্ট। আর চারদিকে গাছ দেখতে পাবে, ওপরটাও খুব সুন্দর। এই ব্যালকনি থেকেই ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ জায়গা। একবার মানে আমি অনেকগুলো গ্রাম, মানে প্রায় কালিম্পংয়ের সব গ্রামই ঘুরে নিলাম। আমরা পানবু ঘুরেছি, লোরেগাঁও ঘুরেছি, ঋষভ ঘুরেছি, কাফের গাঁও ঘুরলাম। দেন তারপরে সব শেষে আমি যা দেখলাম যে চারখোল ইজ দ্য বেস্ট প্লেস, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সমস্ত রেঞ্জগুলোকে দেখা যায়। ব্যাড লাক আমাদের যে এখন আকাশটা অতটা ক্লিয়ার নয়। ওখানে যেটা বলছিল যে ক্লিয়ার হয়ে গেলে এমনকি মাউন্ট এভারেস্ট নয় সরি, কাঞ্চনজঙ্ঘাকেও খুব ক্লিয়ারলি দেখা যাবে। আমরা এসেছি ওই রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা ঘুরতে যাবো, দেখাবো তখন। আর বিকেল বেলাতে এখানে বললো সামনে এই রাস্তাটা দিয়ে চলে গেলে পাইন ফরেস্ট আছে, তো পাইন ফরেস্ট ঘুরতে যাবো। ওই যে পাইন ফরেস্ট মানে মাথাগুলো দেখাও যাচ্ছে।
প্রায় বললো যে এখানে 400-র উপরে হোমস্টে আছে। ওর পেছনটাতেও কিন্তু পুরো হোমস্টে ভর্তি এবং সুন্দর জায়গা। তো এই কতদিন হলো এখানে এসছো? আমার তো এখানে 1 মাস। এখানে টোটাল কত হোমস্টে হবে চারকোলে? হবে অনেকগুলো 10-12 বেশি 15 মতো না। 15। ওইখান থেকে সামথার যাচ্ছে সবাই না? হ্যাঁ সামথারও যায় আর ওই দিক থেকে ঘুরেও আসে। আর ওই পেছনটাতেও তো প্রচুর হোমস্টে। ওই পেছনটা হেভি জায়গা, জায়গাটাই অসাধারণ। আজকেও প্রায় ভর্তি, মানে প্রায় এখন তো প্রত্যেক দিনই ভর্তি মনে হয়, হ্যাঁ প্রত্যেক দিনই ভর্তি। আর এখানে চলে এসেছে রলি আমার হাজব্যান্ডের কাছে। ও তো কুকুরকে এত ভালোবাসে, আর কুকুরও যেন ওকে অনেক ভালোবাসে, সে কারণে ওর কাছে এসেই দাঁড়িয়ে আছে, আমার কাছে কিন্তু আসেনি, তাই ও ওকে একটু আদর করে দিচ্ছিল। স্নান টান করে বেরিয়ে পড়েছি চারকোল গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। এখন বাজে 12:30 মতো বাজে। আলাদাই ওয়েদার এখানে, রোদ উঠে আছে কিন্তু বুঝে উঠতে পারছি না যে রোদ উঠে আছে বলে। টেম্পারেচার প্রায় 17 ডিগ্রি মতো টেম্পারেচার। এই দেখো, এটা পাইন ফরেস্ট পুরো, আর অসাধারণ সুন্দর প্লেস। সামনে একটা পয়েন্ট আছে, তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে দেখে আসি। বিকেলবেলা পুরোটা এক্সপ্লোর করতে পারবো না, এই জন্য ভাবলাম যে একটু এখন ঘুরে নিই, পরে আবার যখন বিকেলের দিকে একবার এক্সপ্লোর করবো। ওয়েদারটা এত সুন্দর, মানে ফিলই হচ্ছে না যে এখন গরমকাল বলে, এত ভালো লাগছে। উপরে দিকে উঠছি আর কি লেখা আছে দেখো, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। অসাধারণ সুন্দর জায়গা। আর এটা হচ্ছে রোড, প্রায় 80 ডিগ্রি ইনক্লাইনেশনে আছে। সুন্দর জায়গা, দেখো ফুল হয়ে রয়েছে। আর ওই দিকটা পুরো পাহাড়, এটা পুরো পাহাড়। রাস্তা এখন যেহেতু মেঘটা হয়ে আছে তাই ক্লিয়ার নেই, কিন্তু পুরো পাহাড়। সব হোমস্টে এগুলো। হ্যাঁ, ওই দোকানটাতে মোমো পাওয়া যায়, যাবো। তার আগে একটু এইখানে পাইনের তলায়, এই যে পাইন গাছ তলায় একটু বসে যাই। এদিকটায় পুরো পাহাড়, আর এদিকটায় বাড়ি আছে পুরো। এখানে মোমো টোমো পাওয়া যায়, চলো গিয়ে জিজ্ঞেস করি একবার বিকেলে মোমো রাখবে কিনা। আর এখান থেকেও সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো। এইটা আমরা চারকোল গ্রামে পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। এই ওপরটাতে পুরো পাইন ফরেস্ট, আর হোমস্টেগুলো দেখো কত সুন্দর ওই ওপরটাতে আছে। আর এখানেও হোমস্টে নতুন তৈরি হচ্ছে, এটাতে সুন্দর খাওয়ার জিনিসপত্র পাওয়া যায়। আর দেখো এখানে ভুট্টা চাষ হয়েছে, কতগুলো উঠে যাচ্ছে, ওই উপরে উঠে যাচ্ছে। ওইখানে উপরেও রিসর্ট আছে। এই নিচে যাওয়া যাচ্ছে, আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্য চলে এলাম। পুরো জঙ্গল, ওয়াও। এই দেখো পুরোটা পাহাড়, এই মধ্যখানে নিচে কত সুন্দর চাষ হয়েছে, ভ্যালি মতো রয়েছে। চলো 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 চলো, কোনো জঙ্গল নেই। দেখো পুরো পাইন ফরেস্ট, অসাধারণ জায়গা, কোনো জঙ্গল না। সাউন্ডটা দেখো কত সুন্দর সাউন্ড, কিচ্ছু নেই। চলো, এদিকটা পুরো জঙ্গল, ওই নিচে ঘরটর হয়ে রয়েছে। দেখো জায়গাটা, আমরা নামতে নামতে এখানে চলে এসেছি। আর এটা দিয়েও আবার যাওয়া যায় নিচে, অসাধারণ জায়গা। রাস্তাটা দেখো জাস্ট, অসাধারণ গ্রাম, জাস্ট দেখো। কি সুন্দর জায়গা, আমরা
এই যে নেমে এলাম। এই দেখো এখানে চাষ হয়েছে, এগুলো সব ভুট্টা চাষ হয়েছে, এই পুরোটা এটা ভুট্টা চাষ হয়েছে। আর এই জায়গাটা কত সুন্দর দেখো, এখান থেকেই বোঝা যায় কতটা সুন্দর। এখানে ধাপে সব চাষ হয়েছে, ভুট্টা চাষ হয়েছে, ওদিকটাও তাই, বাড়ি আছে আর ওইখানে বাড়ি সব। আর এইটা দিয়ে আরো যাওয়া যায়, ওইদিকে আরো যাওয়া যায়, অসাধারণ জায়গা। পাথরের টুকরোটা দেখো কত বড়, আর আমরা এই রাস্তায় উঠে যাচ্ছি। এরা সবাই মিলে গেছে, এরিয়া দখলের লড়াই। কি হলো? এরিয়া দখলের লড়াই। ওই দেখো ওই কুকুরটাকে দেখো, জাস্ট হায়নাগুলোর মতো সাইজ। ये भी होम स्टे है? होम स्टे आपका ही होम स्टे है? बड़ा बेटा का? बड़ा लड़की का। अच्छा अच्छा। आप हिंदी समझते हैं? हिंदी समझते हैं आप? हिंदी थोड़ा सा, थोड़ा थोड़ा थोड़ा। बगला नहीं जानता है। अच्छा अच्छा। ये भी अच्छा है, बहुत अच्छा है। आप इतना उम्र में नीचे से ऊपर आ गए, हम नहीं जा सकते इतना नीचे। कितना 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 एज हो गया आपका? उम्र 68 हो गया। हाँ। कहाँ से आ रहे हैं? नीचे, पूरा नीचे से आ रहा है? नीचे मेरा नीचे है घर, ओ वैसा है। ओ नीचे नीचे भी घर है आपका? हाँ। नीचे भी घर है? हाँ। ओ नीचे से ऊपर आ रहे हैं इतना? उधर नहीं आए, उधर बड़ा लड़का का है। ओ अच्छा अच्छा, बड़ा लड़के का उधर है। हाँ। अच्छा, ये लड़की का है? दीप होम स्टे। ओ दीप होम स्टे। अच्छा अच्छा अच्छा। और वो लड़की का है? ये अच्छा है आपका। बहुत अच्छा। आप तो पूरा मतलब चारकोल में ही चार होम स्टे लगा के रखे हैं। अच्छा है। দেখো এতটা এজে এসে ও এত নিচ থেকে উঠে চলে এলো, আর আমরা আমাদের ওই হোমস্টে ওখান থেকে এতটা এসেছি, তাও আবার এখানে বসে আছি সিটিংয়ে। বুঝতে পারছো ডিফারেন্স কত? দেখো উনি ওখানে গিয়ে রেস্ট নিচ্ছেন একটু। বেশ না, এটাই বাড়ি, এটা বাড়ি? এটাই হোমস্টে, বড়া লড়কি का হোমস্টে। আচ্ছা, আর ওখানে হচ্ছে বড়া লড়কা का হোমস্টে, আর নিচে ঘর है। দেখো কত সুন্দর। আর একে সবাই চেনে, টুনি। এর নাম হচ্ছে টুনি। আমরা এখন স্নান করে চারখোল গ্রামটা ঘুরতে বেরিয়েছি। আর এখানে একটা পাইন গাছের নিচে দেখো সুন্দরভাবে সিটিং প্লেস আছে, তাই আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। রাস্তাটা খুবই খারাপ। কেমন লাগছে? দেবী জায়গা, জায়গাটা এতটা সুন্দর যে বসে বসে একদিন কেটে যায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে চারদিকটায়, মানে একদিন শুধুমাত্র এখানে বসে এই নিস্তব্ধতার মধ্যে চুপ করে বসে থাকতে থাকতেই কেটে যাবে। আমরা এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চেও আগের দিনের মতো সেম মেনু ছিল। এখানে দুপুরবেলায় ডিম বা মাছ থাকে অল্টারনেটলি, আর রাত্রেবেলা থেকে রুটি, তার সাথে মাংস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও।